মেলা যখন শুরু হয় তখন আমি ছিলাম দিনাজপুরে। আমি দিনাজপুর থেকে এসে আর দেরি করিনি, পরের দিনই রওনা দিয়ে দিই বাণিজ্য মেলার উদ্দেশ্যে। এবারে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে আমি কখনো যাই না, যেহেতু আমি গাজীপুর থাকি। গাজীপুর জয়দেবপুর ধান গবেষণার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে আমি রওনা দিয়েছি। আমার উদ্দেশ্য মিরের বাজার হয়ে একেবারে 300 ফিট। এই প্রথম আমি বাণিজ্য মেলায় আমি একা যাচ্ছি, এর আগে আমি কখনোই একা যাওয়া হয়নি। গতবারে কিন্তু আমি গিয়েছিলাম বন্ধু বান্ধবের সঙ্গে, আমরা খুব মজা করেছিলাম, কিন্তু এবার কিন্তু আমি সম্পূর্ণ একা। হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে যাব, তবে কিছুদিন পরে। এখন আমি যাচ্ছি শুধুমাত্র ভিডিওর উদ্দেশ্যে, আর যখন বন্ধু বান্ধব নিয়ে যাবো তখন আড্ডা হবে, অনেক মজা হবে। এই বাইপাস সড়কটি কমপ্লিট হওয়ার পরে আমি এখনো আসিনি। মাশাআল্লাহ, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, তবে মূল সড়কে কিন্তু বাইক চালাতে দেয় না, বাইক ওঠা সম্পূর্ণভাবে নিষেধ। এটা হচ্ছে কিন্তু ঢাকা বাইপাস, এটা কিন্তু ঢাকা বাইপাস লেন। অনেকে বলে চিটাগাং বাইপাস লেন, আসলে কিন্তু না, এটা কিন্তু ঢাকা বাইপাস লেন। চলতে চলতে কিন্তু আমার বাইককে অনেক ডিস্টার্ব দিচ্ছে, সেটা হচ্ছে তেলের কারণে। এবার দিনাজপুর থেকে আসার সময় আমি একটা পাম্পে থেকে তেল নিয়েছিলাম একদম ফুল ট্যাঙ্ক, কিন্তু তেলটা ভালো ছিল না, একদমই খারাপ। কি মিশানো ছিল আমি আসলে জানি না, খুবই বাজে তেল, মানে খুবই যন্ত্রণার মধ্যে আছি। কখন যে তেলটা ফেলে দেবো এই চিন্তা করতেছে। আসলে এখন আমার ট্যাঙ্কিতে 5 থেকে 6 লিটার তেল আছে, ফেলে দিতে কি মন চায় বলেন? তাই চিন্তা করলাম চলুক, কষ্ট করে হলো তেলটা শেষ করি। হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি বাণিজ্য মেলা। ওই যে দেখা যাচ্ছে কিন্তু বাণিজ্য মেলা, এটা কিন্তু বাণিজ্য মেলার পিছন সাইড। অনেক বড় পার্কিং এর জন্য জায়গা আছে, পার্কিং এর জন্য মাত্র 20 টাকা, ভালোই, একদমই সস্তা। সারাদিন ঘুরেন, সমস্যা নেই, মাত্র 20 টাকায়। চলুন বাইকটা রেখে টিকিটের উদ্দেশ্যে যাই আর ভিতরে যাই। একটা টিকিট দেন তো। নেই ভাইয়া। আমি মেলায় পৌঁছাই বিকেলের দিকে, তখনও সূর্যের আলো ছিল। বাণিজ্য মেলা প্রবেশের পরে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, চারপাশটা দেখে নিচ্ছিলাম। তখনও কিন্তু বিকেল, সূর্য ডুবি ডুবি ভাব ভাব, কিন্তু আমি মূলত অপেক্ষা করতেছি সন্ধ্যা হওয়ার, কারণ বাণিজ্য মেলার আসল রূপটা বেরিয়ে আসে রাতে। রাত নামতে পুরো মেলাটা আলো ঝলমল হয়ে উঠলো, পরিবেশটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি ধীরে ধীরে ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকি। মেলার ভিতরে ঘুরে আমার যেটা মনে হয়েছে, নতুন কোনো কিছু খুব একটা চোখে পড়েনি। বেশিরভাগ জিনিসই আগের বছরের মতো, কসমেটিক, প্লাস্টিকের খেলনা, যেগুলো দেখে মনে হচ্ছে এগুলো ঢাকা চক বাজারের একই ধরনের মাল। মানের দিক থেকে খুবই নিম্নমানের। এই ধরনের পণ্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এত বেশি থাকা উচিত না, এতে মেলার মান কমে যায় আমার যেটা মনে হয়। ব্লেজারের দোকান কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু বেশিরভাগ দেখলেই বোঝা যায় কোয়ালিটি খুবই সাধারণ। এবার বিদেশি স্টলের সংখ্যা আমার কাছে খুব কম মনে হয়েছে। ইন্ডিয়ান কিছু জুতার দোকান ছিল, আর পাশাপাশি পাকিস্তানি কিছু স্টল, সেই চেনা সবজি কাটার কিচেন আইটেম। খুবই বিরক্তকর, কারণ এগুলো আসলে আপনাকে যেভাবে দেখাবে তারা কাটতেছে, আপনি কিন্তু বাসায় নিয়ে ওইভাবে কাটতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না, কারণ তারা বছরের পর বছর এটা ট্রেনিং করে আসছে, কিন্তু আপনাকে দিয়ে কিন্তু সম্ভব না। আমি অনেকবার কিনেছি, 3বার কিনেছি, 3বার কিনেই কিন্তু আমি ধোকা খেয়েছি, কিন্তু বাসা আনার পরে ওইটা আর কাটা যায় না। কাটা যায় না বললে ভুল, কাটতে পারবেন, ওরা যেভাবে কাটে ওইভাবে আপনি কাটতে কখনোই পারবেন না। ওদের যে কাটার স্টাইল, ওই কাটা দেখে কিন্তু আমাদের আকর্ষণ করে। একই জিনিস একই পণ্য, কোনো নতুনত্ব নেই। তবে সবকিছুর মধ্যে এবারের মেলায় 2টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। একটা হলো তুর্কি বাজার, ঘর সাজানোর জন্য নানা রকম আকর্ষণীয় লাইটিং ছিল, ডিজাইন আর আলো দুটোই দারুণ। মেলায় ঘুরতে এসে চোখ আটকে গেলে কার্পেটের দোকানে। ডিজাইন দেখলে মনে হয় যেন বাসা না, রাজপ্রাসাদ সাজাচ্ছি। কালার, ফিনিশিং আর নকশা এক কথায় অসাধারণ। কিন্তু ভাইরে ভাই, দাম দেখার পর মনে হয় জমির দলিল বিক্রি হচ্ছে। তবুও বলতে হয়, যারা স্টাইল আর ক্লাসিক ভালোবাসেন, এই দোকানটা না দেখলে মেলায় আসাই বৃথা।
মেলায় ঘোরাঘুরি তো অনেক হলো, চলুন এবার হালকা নাস্তা করে নি। নজরে পড়লো হাজির বিরিয়ানি। নামটা শুনে চমকে উঠবেন না, এটা কিন্তু হাজি বিরিয়ানি না, হাজির বিরিয়ানি, যেটা আমার কাছে একটু ডুপ্লিকেট মনে হয়েছে। আমি অর্ডার করেছিলাম একটা তন্দুর রুটি আর চিকেন কাবাব, মানে যেটাকে ওরা রেশমি কাবাব বলে। রেশমি কাবাবের দাম ছিল 250 টাকা আর তন্দুর রুটির দাম ছিল 60 টাকা। সত্যি বলতে কি দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। সোজা কথা বললে খাবারের মান একেবারেই ভালো ছিল না, আর প্রত্যাশার তুলনায় একদমই হতাশাজনক। দামের তুলনায় খাবারের কোয়ালিটি জঘন্য বললে ভুল হবে না। এত টাকা দিয়ে এমন স্বাদ সত্যি মেনে নেওয়া কঠিন। তাই আপনারা যারা এখানে আসবেন খাবার অর্ডার দেওয়ার আগে অবশ্যই ভালো করে মেনু কার্ডটা দেখে নেবেন। নাস্তা করার শেষে সর্বপ্রথম যে দোকানটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে মহিলাদের সবচেয়ে প্রিয় দোকান, কিচেন আইটেমে ভরা। চামচ থেকে কড়াই, বক্স থেকে বাটি, সবকিছু এমন সুন্দর দেখলে মনে হয় এটা না নিলে চলবেই না। সংক্ষেপে বললে মেলায় আসলে এই দোকানে ঢুকলে পকেটের পরীক্ষা কিন্তু নিশ্চিত। এবারে মেলায় বিশেষ একটা স্টল চোখে পড়ছে, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার। এই স্টলটা আলাদা করে নজর কেড়েছে, তার একটাই কারণ এখানে পলিথিন নয়, পুরোটাই পাটের তৈরি পণ্য। ভিতরে ঢুকেই দেখা গেল পাটের তৈরি ব্যাগ, আসবাবপত্র, ডেকোরেশন আইটেম, এমনকি দৈনন্দিন ব্যবহারের অনেক প্রোডাক্ট। একটা সময় যেটা আমরা অবহেলা করতাম, আজ সেই পাট হতে পারে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় সমাধান। পলিথিন বর্জন করে পাটকে ফিরিয়ে আনার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এমন স্টল শুধু মেলায় নয়, আমাদের দৈনন্দিন জীবনের দরকার। এবারে মেলায় আরেকটা আকর্ষণীয় দিক ছিল তুর্কি রেস্টুরেন্ট ডোনার কাবাব। এখানে আসার পর আমার একটা বিষয় খুব ভালো লেগেছে, ওরা সরাসরি মুখে মুখে অর্ডার না নিয়ে কার্ড সিস্টেম মেনু চালু করেছে। কার্ডে পরিষ্কার ভাবে লেখা আছে কোন খাবার কি, ছবি সহ রেট দেওয়া আছে, দেখে শুনে বুঝে অর্ডার করা যায়। দামের কথা বললে মেলার তুলনায় আমার কাছে একদম রিজনেবল মনে হয়েছে। খেতে চাইলে আপনাকে অর্ডার করে একটু ওয়েট করতে হবে, কারণ খাবার বানানো হয় একদম ফ্রেশ। আর যারা পার্সেল নিতে চান তাদের জন্য সুব্যবস্থা আছে। সব মিলিয়ে বলতে গেলে স্বচ্ছ মেনু, রিজনেবল দাম এবং অর্গানাইজ সার্ভিস। এই দিক থেকে তুর্কি ডোনার কাবাব স্টলটা নিঃসন্দেহে আলাদা করে নজর কেড়েছে। মেলার ভিতরে ছিল শিশুদের জন্য একটা কিডস পার্ক, যেখানে ঢুকলে চোখে পড়বে রঙিন আলো আর নানা ধরনের রাইড, নাগরদোলনা, ঘোড়া দোলনা, মিনি ট্রেন আর বাচ্চাদের জন্য নিরাপদ ছোট ছোট খেলনা রাইড। সব মিলিয়ে জায়গাটা বেশ প্রাণবন্ত। বাচ্চাদের মুখে হাসি বলে দিচ্ছিল এই অংশটা তাদের জন্য সবচেয়ে উপভোগ্য। পরিবার নিয়ে যারা এই মেলায় আসবেন তাদের জন্য এই শিশু পার্কটা নিঃসন্দেহে একটা বড় প্লাস পয়েন্ট। তবে মেলার ভিতরে একটা জায়গায় আসলে আপনার ভিতরটাকে নাড়িয়ে দেবে, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 1971-এর স্মৃতি আর সাম্প্রতিক সময়ের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলাদা করে কিছু ইনস্টলেশন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের ত্যাগ আর সংগ্রামের স্মৃতি এখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন তাদের স্মৃতির প্রতিও এখানে সম্মান জানানো হয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় বদলালেও দেশের মানুষের ত্যাগের ইতিহাস এক সুতায় গাথা। এর একটি জায়গায় করা হয়েছে কমেন্টস কর্নার, যেখানে আপনার মতামত প্রকাশ করতে পারবেন। আরেকটা বিষয় আমাকে নাড়া দিয়েছে, কিছুদিন আগে যিনি আন্দোলনের সময় প্রাণ হারিয়েছেন তার স্মৃতির উদ্দেশ্য এখানে আলাদা আলাদা করে শ্রদ্ধা জানানো হয়েছে। এই অংশটা থেকে মনে হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু কেনাকাটা বা বিনোদনের জায়গা না, এটা আমাদের ইতিহাস, আমাদের আত্মত্যাগ। এই স্মৃতিগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় এই দেশটা সহজে পাওয়া না, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, একটা কমেন্ট করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।